দূর হয়নি। মন আমার হালকা হলো আজ, শেষ হলো আমার সকল কাজ। আজ দেখি তোমার মনে খুব ফুর্তি। কি ব্যাপার গো? আজ পূর্ণিমা মনে আছে? আজ একটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন গিন্নি। সে তো প্রতি 15 দিন অন্তর পূর্ণিমার অমাবস্যা আসে গো। আরে প্রত্যেক পূর্ণিমা তো আমার জীবনের বিশেষ দিন হতে পারে না। সে তো ঠিকই। আমার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিন গিন্নি, তোমার মনে নেই। বাবা টুকি বাবা আমার মনে আছে। ও বাবা জীবন, তা কি মনে আছে বাবা জীবন? আজ পূর্ণিমা। ব্যাস ওটাই শুধু মনে আছে, আর কিছু মনে নেই? ও মা কিছু বললে না, মনে থাকবে না কেন? মনে আছে তো। ওটা বলে ফেলো না মানি, তোমার কি মনে আছে? আজ তবে আবির্ভাব দিবস বাবা, তাই তো আমি আপনাদের এই কাণ্ডটা নিয়ে এসেছি। বরং দেখুন। তুমি আমার জন্মদিন মনে রেখেছো? দেখে গিন্নি, আমার জামাই বাবা জীবন আমার জন্মদিনটা ঠিক মনে রেখেছে। তোমার মনে নেই? তুমি আমার অর্ধাঙ্গিনী, এই দুঃখ আমি রাখি কোথায় গিন্নি? দুঃখ করো না। তুমি তো জানো যে আমার স্মৃতি বড় দুর্বল। আমি অনেক কিছু মনে রাখতে পারি না। এবার জানা হয়ে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবা। আমরা মানে আমি আপনার এই আবির্ভাব দিবস পালন করব। এটা আমার দায়িত্ব বাবা। আজ আমি তোমার উপর খুব খুশি। দাও গিন্নি, যা রেখেছো দাও, খেয়ে সবাই যায়। একটু বসো। আমি এক্ষুনি আনছি। জামাই বাবা জীবন, আজ কিন্তু মহারাজকে একেবারে চমকে দিতে হবে। তোমার শাশুড়িমাকে দিয়ে কোনো ভালো কিছু পদ রান্না করে সবাই নিয়ে আসবে। বাবা জীবন, তুমি বেশ জমিয়ে বাজার করো দেখি। ওই জমিয়ে বাজার ভাইয়াকে করে ফেলেছে বাবা। মুটে বাজার নিয়ে এলো বলে। আবির্ভাব দিবস বলে কথা। তোমার জন্মদিন তো বেশ ঘটা করে পালন করছো। আচ্ছা, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? মনে হয় আমার শ্বশুর মশাই তোমাকে ব্রাহ্মী শাক খাওয়ান নিয়ে। কিন্তু তোমার শ্বশুর মশাই আমাকে ছোটবেলায় ব্রাহ্মী শাক খাইয়ে আমার স্মৃতি আর মেধাকে খুব বাড়িয়ে রেখেছে। তাই আমার সব মনে আছে গিন্নি। ঠিক আছে, তাহলে এবার আমার জন্মদিনটা পালন করো। ঠিক আছে, এবার আমার ভাত বারো খেয়ে রাত সবাই যায় আর জমিয়ে রান্না করে জামাই বাবা জীবনের হাত দিয়ে পাঠিয়ে দিই। আপনি কোনো চিন্তা করবেন না বাবা। আমি আজ সবাইকে নিয়ে সবাই যাব।